আজ পশ্চিমবঙ্গে নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো। এই বাজেট নিয়ে সাধারণ মানুষ সহ কর্মচারীদের প্রত্যাশা ছিল বহুল, এবং তা পূরণে কতটা সমর্থ হলো নতুন সরকার। চলুন বন্ধুরা, ডিটেলস দেখে নেওয়া যাক। এক নজরে দেখে নেওয়া যাক 38% ডিএ, অর্থাৎ আগে সরকারি কর্মচারীদের 18% ডিএ ছিল এবং আরও 20% ডিএ বাড়ানো হলো। তবে এটি কার্যকর করা হবে 1 অক্টোবর থেকে, অর্থাৎ 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। এছাড়া 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, 33% মহিলা সংরক্ষণ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মহিলাদের চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে পুলিশে 20,000 নিয়োগ হবে এবং 50,000 শিক্ষক নিয়োগ হবে। এখানে অধ্যাপকরাও রয়েছেন, তো সব মিলিয়ে 50,000 নিয়োগ হবে। এছাড়া বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা আমরা আগেই শুনেছিলাম যে 1,000 টাকা বৃদ্ধি পাবে, কিন্তু সেখানে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া দেখবেন যে সিভিক ভলান্টিয়ার যারা রয়েছেন এবং গ্রিন পুলিশের পারিশ্রমিক বাড়ানো হয়েছে 2,000 টাকা। এবার দেখুন, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এ দেখুন। এছাড়া অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ 36,000 কোটি। বুঝতেই পাচ্ছেন, অন্নপূর্ণা ভাণ্ডার অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং তার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিধায়ক তহবিল অর্থে 70 লক্ষ থেকে বেড়ে হয়েছে 1 কোটি। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের দীর্ঘদিনের যে আন্দোলন আমরা দেখেছি, সেই ফলশ্রুতি হিসাবে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হলো। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ, প্যারা টিচার যারা রয়েছেন তারাও কিন্তু 5,000 টাকা তাদের বৃদ্ধি করা হয়েছে। এছাড়া দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো, পুরুলিয়া, মালদায় বিমানবন্দর। এছাড়া অসমের কাজিরাঙার আদলে চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর তৈরি হবে। এছাড়া 1,200 কোটি ব্যয়ে ভাগীরথী সেতু, মহেশ্বর নদীর উপরে 4 লেনের সেতু, উত্তরবঙ্গে আইআইটি ও এইমস তৈরি হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়াও আরও যে বিষয়গুলো রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। বলা হচ্ছে যে অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে, যেটা আমরা বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প রয়েছে, তাতে যদি অবিবাহিত ছাত্রছাত্রী যারা থাকবেন তাদেরকে কিন্তু 50,000 টাকা দেওয়া হবে এককালীন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এককালীন 25,000 টাকা দেবে সরকার। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা এখনও পর্যন্ত চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে সকল স্কুল এবং কলেজগুলিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসবে। বাজেট আপনারা জানেন যে 38% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। 1 অক্টোবর 2026 থেকে নতুন হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। আপনাদের কি মনে হয়, সরকারি কর্মচারী এবং অন্যান্য সাধারণ মানুষের কি প্রত্যাশা পূরণে সমর্থ হয়েছে সরকার? কি মতামত আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।